আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। বাবার বাড়ি বলে কথা। এর আগে আমি একটা কাঁঠাল পেড়েছিলাম। কিন্তু এতে আমার বাবার ভালো লাগেনি। সে সবাইকে ধরে নিয়ে গিয়ে আরও ২ টো কাঁঠাল পেড়ে নিয়ে আসলো। আমি বাবাকে এত করে বললাম, "বাবা আমাকে এত বড়, বড় কাঁঠাল পেড়ে দিয়েন না। এগুলো তো খাওয়া যাবে না। আমাকে ছোট, ছোট কাঁঠাল পেড়ে দেন।" না, তার কথা হচ্ছে আমি বড়, বড় কাঁঠাল নিয়ে আসবো। আমি তাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। এত বড়, বড় কাঁঠাল পেকে গেলে খেয়ে শেষ করা যায় না। একটা কাঁঠাল যেহেতু অনেক সময় রাখা যায় না, সেহেতু কাঁঠালগুলো বেশি পেকে যায়, বেশি নরম হয়ে যায়। ওগুলো খেতে আমার আবার ভালো লাগে না। আমি তাকে বোঝাতেই পারলাম না। সে আমাকে বড়, বড়ই কাঁঠালগুলো পেড়ে দিল। সে বলল, "তুমি যদি খেতে না পারো, তাহলে তুমি সবাইকে কেটে, কেটে দিয়ে দিও।" তারপর সবাই আমরা বাসায় যাচ্ছি। আমার মনে, মনে এখন আরেকটা দুশ্চিন্তা হচ্ছে। বাবা এবার আমাকে আমের কথা বলবে। ঠিক সামনে ওই তো একটা আম গাছ দেখা যাচ্ছে। আম দেখে বলতেছে, "এবার তোমার আম পাড়তে হবে।" আমি কিন্তু আম পেড়েছি। অনেকগুলা, না হলেও একটা বস্তা হয়ে গেছে। কিন্তু তার চোখে পড়েছে, তার কথা মতন তো পারতেই হবে। আমি না পারলেও সে আমাকে পেড়ে দিবে। এখন বাবার আম পাড়ার কথা শুনে আমার ছেলে তো মহা খুশি। সে বলতেছে যে, "হ্যাঁ, হ্যাঁ আম্মু আরও আম পাড়বো।" এখন সে লাফাচ্ছে, নানা ভাইয়ের সাথে আম পাড়তে পারবে। ওদিকে আমার মাও বলতেছে, "ঠিক আছে আর কিছু পেড়ে নিয়ে যাও। গাছে থাকলেই তো নষ্ট হয়ে যাবে।" একথা শুনে সবাই ওয়েট করতেছে যে আসলে পারবে কিনা। এদিকে দেখেন কি সুন্দর ফুল গাছ। এই ফুল গাছগুলো ঢাকা শহরে যারা থাকে বা শহরে যারা থাকে তারা কত যত্ন করে এই গাছগুলো লাগায়। কিন্তু গ্রামের আনাচে কানাচে এই ফুলগুলোর অভাব নেই। ধন্যবাদ।